গতকালকে ভিডিও দেখে কি ভাবছিলেন? বেড়াই খুশি হয়েছে যে বৃষ্টি পরে আর কোথাও যাই নাই, গেছি দূরে যে জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে যেতে না পারলো। কাছের একটা রেস্টুরেন্টে হেঁটে হেঁটেই চলে গেছি বৃষ্টিতে কাক ভেজা হয়ে। এই যে আকাশের অবস্থা তো দেখেই নিলেন। আর এটা খুব পপুলার একটা খাগড়াছড়িতে রেস্টুরেন্ট, দুই দিকে ঢোকার মতো জায়গা আছে, মানে প্রবেশদ্বার দুইটা, এদিকেও যাওয়া যায়, এখন আরেকটা সাইড দেখতে পাবেন ওইদিকেও যাওয়া যায়, স্পেস কিন্তু একটাই। আর এটাকে নতুন করে আবার করা হয়েছে, এটা অনেক আগের, কিন্তু কিছু ঝামেলার কারণে এখানে ভাঙচুর হয়েছিল। যাই হোক, এই যে স্পেসটা, আর এটা হলো জুস বার, এই যে, আর এদিকে হলো ক্যাশ কাউন্টার। দোতলায়ও বসার মতো অনেকটাই স্পেস আছে, তবে এখনো পর্যন্ত যাওয়া হয়নি, একদিন যাব। আর এখানে সব কিছু ইউনিকভাবে সাজানো, দেখেন একদম নর্মাল কিন্তু অনেক গর্জিয়াস। আকাশের অবস্থা বারবার হাজবেন্ড দেখাচ্ছিল এটাকে কী অবস্থা। যাই হয়ে যাক, যাবো যখন কাক ভেজা হয়ে চলে আসছি, চেহারা ভস্কাই গেছে। আর আমার মেয়েটা অনেক খুশি, বাইরে যেতে পারলে তো উনি মহা খুশি। এখানে 40 মিনিট কমপক্ষে অপেক্ষা করতে হয় খাবার অর্ডার করার পর, 30 থেকে 40 মিনিট লেগে যায়। এই যে মেনু কার্ড। আর আমাদের ম্যাডাম এখানে ভিডিও করতে চলে গেছে। আমার বাপু এগুলো শরম লাগে, ব্লগ করতে পারি না, যার কারণে কোথাও গেলে এই যে চলে আসছে 40 মিনিট পর। রাগের চোটে 2টা ওই চিকেন ফ্রাই খাওয়ার পর আবার নুডলস অর্ডার দিয়েছি। নুডলসের পর দই খাওয়ার পর আবার কফি। 2 ঘন্টা যাবৎ ওখানে বসে থাকতে হয়েছে এই খাবারগুলো অর্ডার করে খেতে। আর এখানে দেখুন সব কিছু কতটা ইউনিক, চেয়ার, মানে মোটামুটি যেগুলো দিয়ে সাজানো হয়েছে সব কিছু খুব সুন্দর লাগে আমার চোখে দেখতে। যেখানে ভালো লাগে, আসলে খাওয়াটা বড় কিছু না। আর এই যে আগের কালে যে ধান চাল মাপতো, যে ফুরা বলি আমরা, ওগুলা দিয়ে এখানে টিস্যু হোল্ডার বানিয়েছে। এখানে কফিটা কিন্তু দারুণ হয়, যখনই আসি কিছু খাই না খাই কফি খাই। এই যে ওঠার সময় সিঁড়ি দিয়ে এখানে মেনু কার্ড আছে, দাম পছন্দ হলে খাবেন, নাইলে তেল চালাইয়ে বাসায় চলে যাবেন। গুড বাই।